কিসমে আমি বলছিলাম আমেল দুই প্রকার, অর্থাৎ আমেলের দুই কিসিম, আমেলে লফজি, আমেলে মানবী। তো লফজিগুলো আলহামদুলিল্লাহ আমাদের শেষ। আজকে থেকে শুরু হচ্ছে আমেলে মানবী। আমেলে মানবী দুইটা, কয়টা? আমেলে মানবী মানে তোমরা জানো এমন আমেল যা উচ্চারণ করা যায় না, যা কি করা যায় না, উচ্চারণ করা যায় না, অর্থাৎ পড়া যায় না, মজুদ থাকে না যেগুলা। যেমন জাইদুন কায়িমুন, জাইদুন কায়িমুন, জাইদের ফেস কে দিছে দেখা যাচ্ছে? কে দিছে এটা উচ্চারণ করা যাচ্ছে? তো জাইদের আমেলটা আমেল লফজি না মানবী? ইয়াদরিবু, এখন পেশ কি না, পেশ কে দিছে দেখা যাচ্ছে, উচ্চারণ করা যাচ্ছে, এটা আমেলে মানবী। আচ্ছা ইন্না জাইদান, জাইদকে জবর কে দিছে, উচ্চারণ করা যাচ্ছে, এটা আমেলে লফজি। লা ইয়াদরিবা, ইয়াদরিবারে জবর কে দিল, লাটা উচ্চারণ করা যাচ্ছে, এটা আমেলে কে বুঝাত তোলো। দেখো কিসমে দুবুম, 2 নাম্বার কিসিম তার আওয়ামেলে মানবী। আমেলে মানবীর ব্যাপারে, কার ব্যাপারে? আমেলের বহু আওয়ামেল। খেয়াল করো, বেদন के अवामिल मानवी बर्दू किसिम अस अव्वल इब्तिदा यानी खुल्लुए इसम अस अवामिल लफ्जी के मुब्तदा व खबर रो बेरफा कुनत चून जाइदुन काइमुन व इन जा हुयन के जायद मुब्तदा अस मरफू बे इब्तिदा व काइमुन खबर मुब्तदा अस मरफू बे इब्तिदा। क्या करो বেদন তুমি জেনে রাখো কে যে আওয়ামেলে মানবী, আমেলে মানবী বারদু কিসিম আছে, কয় প্রকার? 2 প্রকার। আউয়াল প্রথম নাম্বার, ইবতিদা, 1 নাম্বার ইবতিদা। আচ্ছা ইবতিদা এটা কি জিনিস? অর্থাৎ ইয়ানি ইবতিদা মানে কি? অর্থাৎ খুল্লুয়ে ইসিম, কোন একটা ইসিম কি হওয়া, খালি হওয়া, ইসিম খালি হওয়া, আস আওয়ামেলে লফজি, প্রকাশ্য আমেল থেকে। যখন প্রকাশ্য আমেল থেকে খালি হবে তখন এটা হচ্ছে আমেলে লফজি, মানে ইবতিদা হবে আর কি আমেলটা। আর এই ইবতিদাটা কে যেটা মুবতাদা ও খবর, মুবতাদা মানে কাকে? বেরাফা কোনাত কি দিবে? চুন, যেমন জাইদুন কায়িমুন, জাইদ দণ্ডায়মান, তো জাইদের ফেস কে দিছে দেখতেছি, কায়িমুনের ফেস কে দিছে দেখতেছি, আর দুটোটার আমেল হচ্ছে ইবতিদা। তা আমেল ইবতিদা এটা দেখা যাচ্ছে, পড়া যাচ্ছে, শোনা, উচ্চারণ করা যাচ্ছে, এটা হচ্ছে আমেলে মানবী। বুঝাচ্ছে? জাইদুন মুবতাদা, কায়িমুন ইসম ফাইল, জমির হুয়া ইসম ফাইল, হুয়া ফাইল মিলে শিবি জুমলা ইসমে হয়, জাইদুন মুবতাদার খবর, মুবতাদা হওয়ার মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। বাড়ি কাজ করান বা তারকিব, ঠিক আছে? গত ক্লাসে কিন্তু আমি বোর্ডগুলো বুঝাইছিলাম, বুঝাই দিছি, এখন হচ্ছে মূল এগারোগুলো দেখো। ওয়া ইন জ গুয়ান, ওয়া মানে এবং, ইন মানে এই, জ মানে জায়গায়। তো এখানে জ কেন বললাম? কারণ কোন এই জাবারের পর আলিফ থাকলে ফার্সি ভাষায় তার হচ্ছে অ হয়, এটা অনেকে যা পড়বে, ঠিক আছে? তারা ফার্সি পড়তে পারে না, কারণ এটা ফার্সি ভাষা, কিন্তু পরে কোন ভাষা? উর্দু ভাষায়। ওয়া ইন জ গুয়ান, ওয়া মানে এবং, ইন মানে এই, জ মানে জায়গায়, এই জায়গায়, ইনটা হচ্ছে ইসমি ইশারা লিল করিব। তো ইন আবার ইন কেন বলতেছি? কারণ আধুনিক ফার্সি ভাষায়, ইরানিদের ভাষায় নুনে গুন্নার ব্যবহার নাই। আচ্ছা ওয়া ইন জ এই জায়গায়, গুয়ান গুফতান কেহনা গুয়াত মুজারসিয়া তার জমানো, গুয়াত গুয়ান, এভাবে গুই গুইত গুয়াম গুইম, এখানে গুয়ান জম গায়েব মুজার মারসিয়া, বলেন, কারা বলেন? জমা কেন আছে? কারণ নাহাবিদগণ বলেন। এখন নাহাবিদগণ কি একজন নাকি অনেকজন? এই ফার্সি এরকম করে পড়তে হবে, না হয় আপনি মিজান পড়লেও কাজ হবে না, মুসাইব বুঝলেও কাজ হবে না, ফার্সি জানতে হবে কিনা। এরপর দেখেন ওয়া ইন জ এই জায়গায়, গুয়ান বলেন, কারা বলেন? কে যে জায়েদ, অর্থাৎ জায়েদুনটা মুবতাদা আছে, এটা জায়েদটা কি রে? ওই আস আছে না, এটা মুবতাদা খবরের আলামত। কোন ভাষায়? ফার্সি ভাষায়। দেখো অনেকে এটাকে ওই মাযে করিবের আলামত বলে ফেলবে, ঠিক আছে? দেখো খেয়াল করো, তাহলে এই জায়গায় নাহাবিদগণ বলেন কে যে জায়েদ হচ্ছে মুবতাদা, জায়েদ কি রে? মুবতাদা। আচ্ছা এটা আমরা জানি না। এখন জায়েদটা মরফু আছে না মনসুব না মজরুর? মরফু। এই জায়েদটা ফেস বিশিষ্ট হয়েছে ইবতিদা, কার কারণে? অর্থাৎ ইবতিদা আমেলে মানবী ইবতিদার কারণে কি হয়েছে? ফেস হয়েছে। আমেলটাই দেখা যাচ্ছে, ফেস কে দিছে, আমেলটা হচ্ছে ইবতিদা, এটা উচ্চারণ করা যাচ্ছে না, মানে লন যেভাবে পড়া যাচ্ছে, আন্না ইন্না যেভাবে পড়া যাচ্ছে, এখানে এটা জায়দের আগে কে পেজ দিল, জায়দের কে পেজ দিল, এটা দেখা যাচ্ছে মওজুদ আছে, তাই আমেলটা আমেলে মানবী। আচ্ছা এরপর দেখো ওয়া কায়িমুন খবরে মুবতাদা, আর কায়িমুনটা মুবতাদার কি রে? খবর। খবরে মুবতাদা, খবর নিজের কেন দিলাম? এটা মুজাফ, ফার্সি ভাষায় মুজাফ এবং মৌসুফের সাথে সব সময় জির হবে। দেখো ওয়া কায়িমুন খবরে মুবতাদা, মুবতাদা আস, কায়িমুনটা হচ্ছে মুবতাদার খবর, কার খবর? এই কায়িমুনটাও মারফু কি যুক্ত হয়েছে? বে ইবতিদা, কার কারণে? ওয়া ইন জ এই জায়গায়, দু মাযহাবে দিগারাস, আরো অন্যান্য কয়টা মাযহাব আছে বলছিলাম না? এমনিতে নাহাবির লেখকের মতে বলতেছে মুবতাদার আমলও ইবতিদা, খবর আমলও কি রে? ইবতিদা। তবে আরো 2টা মতামত রয়েছে, সেগুলো ওদের বলছিলাম, যে কেউ বলতেছে না
মুক্তাদার আমেল ইবতেদা, আর খবরের আমেল মুক্তাদা। আবার কে বলতেছে না মুক্তাদার আমেল খবর, খবর আমেল মুক্তাদা। বুঝছিলাম কিনা? আচ্ছা, বলতেছে ওয়াইন জ, এই জায়গায় দু মাযহাবে দিগার, অন্য আরো দুটি মতামত রয়েছে বা আছে। ইয়ে কি অনকে, একটি হচ্ছে ওহা কে, যেটা বা ওহা যেটা হচ্ছে ইবতাদা আমেল আস, ইবতাদাটা হচ্ছে কি আমেল, কার মধ্যে? তার মুক্তাদা। ইবতাদা আমেল হচ্ছে শুধু কার ক্ষেত্রে? আর ওয়া মুবতাদা তার খবর, আর মুবতাদা আমেল তার খবর কার ক্ষেত্রে? তাহলে আর দুইটা মত রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে মুবতাদার আমেল হচ্ছে ইবতিদা, শুরুতে হয়েছে তাই, এটা বেশি, এটা হচ্ছে তোমার আফসা সই বেশি গ্রহণযোগ্য। অর্থাৎ মুবতাদা যেহেতু শুরুতে, তাই মুবতাদা আমেল হচ্ছে ইবতিদা। এখন খবর আমেল ইবতিদা বলা যাবে না? খবর কি শুরুতে আসে? খবর কি শুরুতে আসে না মাঝখানে আসে? তো এইটার আমেল কেমন ইবতিদা হয়? ঠিক আছে, তো বলতে মুবতাদার আমেল ইবতিদা আর খবরের আমেল মুবতাদা। আচ্ছা, ওয়াদিগর অনকে আরেকটা মত রয়েছে, সেটা হচ্ছে অন্য আরেকটা মত ওহা কে, যেটা হারিয়ে কি আস মুবতাদা খবর, হারিয়া কি মানে প্রত্যেকটা, হারিয়া কি মানে কি রে? হার মানে প্রত্যেক, ইয়াকে মানে একটি, প্রত্যেকের একটি মিলে প্রত্যেকটি, আসমানি থেকে মুবতাদা খবর, মুবতাদা খবর থেকে প্রত্যেকটি আমেল আস আমেল, মুবতাদা খবর দুটোটা আমেল, দার দিগর একটি অপরটির, একটি আরেকটির। মুবতাদা খবর আমেল, খবর কার আমেল? তাহলে কয়টা মাত পাইলাম? তিনটা মোট। প্রথমে নাহবির লেখক বলছে যে মুবতাদার আমেল ইবতিদা, খবর আমেল ইবতিদা, এটা হচ্ছে নাহবির লেখক। এরপরে আরেকটা পাইলাম মুবতাদার আমেল ইবতিদা শুরু হওয়ার কারণে, আর খবর আমেল মুবতাদা। 3 নম্বরে বলতেছে না মুবতাদার আমেল খবর, খবর আমেল। যাই হোক যেটা বলো না কেন, কিন্তু এগুলো আমেল কখনো দেখা যাবে না, বিদে এগুলো যেটাই করো না কেন আমেলে কি থাকবে? বুঝছেন সবাই? তাহলে এই আপনার আমেলে মানবী কয় প্রকার বলছিল? এক প্রকার গেছে কিনা? এটা হচ্ছে ইবতিদা, কার মধ্যে? মুবতাদা এবং খবরের মধ্যে। বুঝছেন? দুগুম 2 নাম্বার খুল্লুয়ে ফেলে মুজারে, ফেলে মুজারে খালি হওয়া, আসনাসেব ওয়া জাযিম, হরফে নাসেবা, হরফে নাসেব কয়টা? আমেলে নাসেব আর কি আল্লান কাইজা। তারপর হরফে জাযিম কয়টা? 5টা, ইন লাম লাম্মা লামে আমল লাই। যদি বাহিরের মধ্যে আরেকটা বাড়তি হচ্ছে, এটা কি? আনে মুকদ্দারা। খেয়াল করো, তাহলে খেয়াল করো ফেলে মুজারে যখন খালি হবে নাসে আমেলা নাসেব এবং জাযিমা থেকে, যেমন দেখো আমার দিয়ে দেখো, এই খেয়াল করো ইয়াদরিবু ফেলে মুজারে কিনা, তার আগে লাম নিয়ে আসো, লা ইয়াদরিবা। এখন কি আমেলা নাসেবা থেকে খালি আছে? তাই ফেস দিতে পারতেছো? এখন আমেল লাম ইয়াদরিব, এখন আমেলা জাযিমা থেকে খালি আছে? এখন ফেস দিতে পারবা? শুধু ইয়াদরিবু বললে শুরুতে কোন নাসেব আসছে, মানে নসব দানকারী আসছে, জজম দানকারী আসছে, তখন কি হবে? আমেলে মানবী। লন বা ইন বা আন কা এগুলো চলার সাথে আমেলটা পড়া যাচ্ছে, উচ্চারণ করা যাচ্ছে, তখন আমেলে মানবী না লফজ হয়ে যাবে। কে বুঝছো? বেশি রাত তোলো, এটা তো আমি বুঝাইছি বিস্তারিত। দেখো বৃহস্পতিবার, তাই না? দেখো তাহলে ফেলে মুদারে যখন আমেলে নাসেব এবং জাযিম থেকে খালি হবে, তখন সেটার আমেল কি হবে? আমেলে মানবী। আচ্ছা, এটা ফেলে এমত অবস্থায় ফেলে মুজারেরও কাকে? বেরাফা কোনাত কি দিবে? চুন, যেমন ইয়াদরিবু জাইদুন, ইয়াদরিবু মারছে বা মারবে, মুজারে মানে এখানে দুইটা অর্থ থাকবে না, হালে বা মুস্তাকবিল। ইয়াদরিবু মারছে বা মারবে, কে মারবে বা মারছে? জাইদু জায়েদ। দেখি এটা তারিফ করো, আজমজুর করেন ইয়াদরিবু জাইদুন। ইয়াদরিবু কি? কারণ এটা কোন হ্যাঁ মামুনুজুর পারবেন? বলেন। ইয়াদরিবু মারছে মারবে একটা কাজ কিনা? এটা বলে মুবতাদা ফেল না? আপনি দেবন্দীদের মতো মনে করতেছেন, তারা ফেলকে মুবতাদা বানায়, আর ফেল আসলে এটা জুমলা ইসমিয়া বলে। এগুলা করলে হবে? দেখেন এগুলো আল বশির চোখ করে দিছে না, হক কোনটা সেটা দেখেন। ইয়াদরিবু ফেল, জাইদুন কি রে? ফাইল। ইয়াদরিবু সাহস কায়দা, এগুলা যদি না পারেন, ইয়াদরিবু ফেল কারণ এটা কাজ বুঝাচ্ছে একটা, তাও এটা আর মুসনাদ না এটা। আচ্ছা, জাইদুন ফাইল, কাজটা কে করছে? মারা কাজটা কে করছে? জায়েদ। ফাইল ফাইল में जुमला इसमें बोलबो नहीं केन? फाइल फाइल में जुमला फेलिया ए खबरिया। ইন জ ইয়াদরিবু মারফুআস, ইন জ এই জায়গায় মানে এই তারকিবের মধ্যে ইয়াদরিবু মারফুআস, ইয়াদরিবুর মধ্যে কি যুক্ত আছে? কারণ কেন বুঝছো? কারণ ইয়াদরিবুর কোন আমেলা আছে বাবা? জাযিম আসছে, আল্লান কাইজান কোন একটা আসছে, বা তোমার ইন লাম লাম্মা লামে আমল লাইন এগুলা থেকে একটা আসছে না আছে, এবং জাযিমতে খালি হওয়ার কারণে কি হইছে? পেশ হইছে জেরকে, কেন না যে খালি আস, ইয়াদরিবুটা খালি মুক্ত, আসনাস নাসিব ওয়া জাযিম, হরফে নাসিব এবং হরফে জাযিমা থেকে। তামাম সুদ আওয়ামেলে নাহাব, তামাম সুদ পরিপূর্ণ হলো। সুদান হোনা শাবাদ, সুদান থেকে নুন ফেলে দাও, সুদ মাজি মুতলাক মারবে সিগা ওয়াহিদ গায়েব। ঠিক আছে, দেখো তামাম সুদ পরিপূর্ণ হলো আওয়ামেলে নাহাব,
নাহুর আমেল সমূহ, নাহুর আমেল লফজ এবং মানবী একশো আমেল কি হয়ে গেল, শেষ। বিতাওফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি, আল্লাহ তাআলার তৌফিক অর্থাৎ সহযোগিতা এবং সাহায্য, ঠিক আছে। এরপর দেখো খাতেমা, খুব খেয়াল করতে হবে। খাতেমা কিছু অতিরিক্ত ফায়দা নিয়ে আলোচনা করবে খাতেমার মধ্যে, এরপর ইনশাআল্লাহ আমাদের কিতাব শেষ হয়ে যাবে। খাতেমা পরিশেষে বা বলে উপসংহার, দেখো দার ফাওয়ায়েদে মুতাফাররিকা, এটা মুতাফাররিকা কেন পড়ছে বুঝছো নি? অনেকে মুতাফাররিকা পড়বে, কারণ এখানে যে হাতে দেখতে এটা হয় মুখতাফি, অনুচ্চারিত হা, আর ফার্সি ভাষায় কায়দা হচ্ছে অনুচ্চারিত হার আগে সবসময় কি হয়, জির হয়। আপনারা ফার্সি বই পড়ছেন, ঠিক আছে, ফার্সিয়ান এ কম্প্রিহেনসিভ গ্রামার, ঠিক আছে, এগুলোর মধ্যে আছে না, দেখেন কার কারণে খাতেমা উপসংহার দার ফাওয়ায়েদে মুতাফাররিকা, দর মানে ব্যাপারে, এই দর মানে কি রে, বলছিলাম ফসল বাপ খাতেমা এগুলোর পর দার আসলে ব্যাপার অর্থ নিলে সুন্দর হয়, এমনি দার অর্থ মধ্যে কিসের ব্যাপারে, ফাওয়ায়েদ, ফায়দার জমা কি রে, ফাওয়ায়েদ, উপকার সমূহ, মুতাফারিকা মানে বিক্ষিপ্ত বা ভিন্ন ভিন্ন, ঠিক আছে, ফারেকার কি বিচ্ছিন্ন কিছু ফায়দার ব্যাপারে, বিক্ষিপ্ত কিছু মানে এদিক সেদিক থেকে এনে কিছু বিক্ষিপ্তকে ফায়দাকে এখানে কি করছেন, এক করেছেন, কিছু মুতাফারিকা ফায়দার ব্যাপারে খাতেমাটা। কে দন স্থানে অন, কে আর অন মিলে যা, যার, কে আর অন মিলে কি রে, যার, দন স্থান জান্না, দন থেকে দান স্থান পড়বা, কারণ যাবার পর দলের পর যাবার আছে কিনা, যাবার পর আলেফ আছে কিনা, তো ফার্সি ভাষায় যাবার পর আলেফ থাকলে আউচা হয় না, অ হয়, মানে দান স্থান পড়বে। এটা দেখো কে দন স্থানে অন, ঠিক আছে, দন স্থানটা ফার্সি ভাষায় কিরে মাজদার, কারণ ফার্সি ভাষায় শব্দ শেষে তান অথবা দান থাকলে এটা কি হয়, মাজদার হয়। খেয়াল করো এই বিচ্ছিন্ন ফায়দা ব্যাপারে হচ্ছে খাতেমা। কে দন স্থানে অন, কে অন মানে যার, দন স্থান মানে জানাটা, যার ব্যাপার, যার ব্যাপারে জানাটা, যার ব্যাপারে মানে যে ফায়দাগুলোর ব্যাপারে জানাটা, ওয়াজিবাস, এটা ওয়াজিব না কারণ ফার্সিতে আমরা যেহেতু পড়তেছি আর জানি ফার্সি ভাষায় ওয়াটা কার মতো উচ্চারণ হয়, ভবের মতো। আরো একটা কায়দা আছে, যখন ভবটার মধ্যে যেগুলো হরকত থাকলে কার মতো উচ্চারণ হবে, ভবের মতো, যেমন ওয়াজিব, হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন। তাহলে বলতেছি কি খাতেমা নাকি খাতেমে, খাতেমে, দেখেন পরিসীমা দার ফাওয়ায়েদে মুতাফাররিকা, বিক্ষিপ্ত কিছু ফায়দার ব্যাপারে, কে দন স্থানে অন, যার জানাটা, যে ফায়দাগুলো জানাটা ওয়াজিবাস আবশ্যক, কি রে, এগুলো আমাদের জন্য জানাটা আবশ্যক, যে আমরা নাও বুঝতে চাই, ঠিক আছে। আচ্ছা ওয়ান সে ফসলাস, আর এগুলার মধ্যে ওটার কয় ফসল, ওই খাতেমার মধ্যে কয় ফসল, আচ্ছা ফসলে আউয়াল নাকি ফসল আউয়াল, এ তারিফ কি হইছে, মাউসুফ সিফা, ঠিক আছে, আদাত যখন পর থাকে মাদুদ আগে আসে তখন কি হয়, ফসলে আউয়াল, প্রথম পরিচ্ছেদ, এটা যে আউয়াল যদি শুরুতে আসতো তাহলে কি বলতাম, আউয়াল ফসল, তখন মোমাইয়াস্তামিস হইতো। দেখো খেয়াল করো, তখন উভয়টা সাকিন দিয়ে পড়বো, যেমন পাঞ্জে গাছ নয়, পাঁচ গাছ, দেখো ফসলে আউয়াল প্রথম পরিচ্ছেদ, তিনটা ফসল দিয়ে কয় নাম্বার পরিচ্ছেদ, তার তাওয়াবে, অর্থাৎ তাবের জামা কি রে, তাওয়াবে, কার ব্যাপারে, তাবের ব্যাপারে। এখন তাবে কি জিনিস বুঝতে হবে আমাদের, দেখো মূল কথায় আসি। দেখো তাবে এমন একটা জিনিস যেটা জানলে তুমি নাহুর অনেকগুলো তারকিব সমাধান করতে পারবো। তাবিউন অর্থ হচ্ছে অনুসরণকারী। আচ্ছা আমাদের দেখো তো, আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, মৌসুফের যে আরাফ হয় সিফাতেরও একই আরাফ হতে হয়, যেমন এমন আরেকটা কথা বলছিলাম, মাতুফ আলাইহির যে আরাফ মাতুফেরও একই আরাফ। আমি একটা উদাহরণ দিই, যে আনতা রজুলুন সালিহুন, আনতা রজুলুন সালিহ, আনতা তুমি হচ্ছ রজুলুন এমন একজন পুরুষ, সালিহুন যে হচ্ছে কি রে, সৎ। আচ্ছা ওনার একটা গুণ বুঝাইছি কিনা, এখন রজুলুনের রফা আছে কিনা, সালিহুনও কি আছে, তো এরা মিল আছে কিনা, এবং রজুল দ্বারা যাকে বুঝাচ্ছি সালেহ দ্বারাও তাকে বুঝাচ্ছি কিনা। এখন আমাকে বলো তো রজুলুনের মধ্যে কি আছে আরাফ, সালিহুনের মধ্যে কি আছে, আচ্ছা আনতা তারিখবি কি বলতো, মুবতাদা, কারণ তোমার একটা খবর দিচ্ছি, রজুলুন মৌসুফ সালিহুন কি রে। আচ্ছা আমি যদি এরকম বলি আনতা রজুলুন, খুব খেয়াল করতে হবে, আনতা মুবতাদা রজুলুন খবর কিনা। আচ্ছা যদি এরকম বলি আনতা সালিহুন, আনতা মুবতাদা সালিহুন আবার এটাও খবর হবে কিনা, তাহলে রজুলও খবর হচ্ছে, তারকিবে সালিহ কি হচ্ছে। তাহলে আমাকে বলতো রজুলুনকে রাখলো এক্সট্রা আলাদা করে এটাও পেশ থাকবে, সালিহুনকে রাখলে এটা কি হবে, তাহলে দুটোটা একই কারণে পেশ হচ্ছে কিনা। আচ্ছা এখন আসো
রজুলুনে পেশ হয়েছে কিসের কারণে? খবরের কারণে। সলিহনে পেশ দিচ্ছি রজুলুনকে তাবে হিসেবে। কি তাবে মানে অনুসরণকারী। কিসের দিকে অনুসরণ করছে? এরাবের দিক থেকে। রজুলু পেশ, সলেহ কি রে? এরাবের দিকে অনুসরণ করছে না? আচ্ছা শাহজালাল, আনতা রজুলুন সলিহন, এরাবের দিক থেকে। আচ্ছা অনুসরণ যে করে সে আগে থাকে না পরে থাকে? আগে থাকে না? তুমি, আমি এরকম বলবো, তুমি আমার পিছনে হাঁটতেছো নি, তুমি বলবো হুজুর আমি আপনাকে না, আমি ওর সামনে আসি, আমি তোমাকে অনুসরণ করে আসতেছি, পুকুরে করে যাবো। তুমি আমার বাড়িতে আসছো, তুমি আমাকে অনুসরণ করবো নাকি আমি তোমাকে অনুসরণ করবো? আমার বাড়ি ছিল না, আমার অনুসরণ তুমি করবে না? না তাই যে দূরা বাজায় রাতে যাচ্ছ ওইখানে দেখতে বন্যা হয়ে গেছে, এখন পানির মধ্যে লাফ দিয়ে পড়ে যাবা, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, তাহলে খুব খেয়াল করে, তাবে মানে অনুসরণকারী, যে অনুসরণ করে সে কোথায় থাকে? পরে। আচ্ছা তাহলে মনে করো, খেয়াল করো, আনতা রজুলুন সলিহুন, রজুলকে অনুসরণ কে করছে? সলে কিনা? কিসের দিকে অনুসরণ করছে বলছি? এরাবের সাথে, এরাবের কারণে। কারণ রজুলের মধ্যে যেহেতু পেশ, পেশকে এই পেশটাকে অনুসরণ করে সলের মধ্যে কি হয়েছে? আচ্ছা অনুসরণটা কাকে করছে? এ বরারে তুমি এরকম মনোযোগ কেন? রুজুল এই সলেহ এই পেশটা হইছে কাকে অনুসরণ করে পেশটা হইছে? কথা বলো, বুঝতেছো তুমি? তুমি একটু দিকে আসো, তুমি এরকম আনমো না যে, খেয়াল করো, তাহলে সলের মধ্যে পেশ হইছে রজুলে কারো কিনা? এই কথা বলো, তাহলে সলেহটা তাবে কিনা? আচ্ছা সলেহটা তাবে, এই সলেহ এটা কাকে অনুসরণ করছে? আর যাকে অনুসরণ করা হয় তাকে বলা হয় মাতবু। কে বলা হয়? তাহলে যাকে অনুসরণ করা হয় তাকে বলা হয় মাতবু, আর যেটা অনুসরণ করে সেটাকে বলা হয় তাবে। কে বুঝাত তুলো? তাহলে বলো তো আরেকটা উদাহরণ দিই, বলতেছি আনতা, তোমার নাম কি? আনতা মিনহাজুন as-সলিহু, তুমি মিনহাজ, তুমি এমন মিনহাজ যে হচ্ছে কি রে? সৎ। এরকম বলতে পারি যে আনতার রজুলুস সলিহু, তুমি এমন লোক যে হচ্ছে কি রে? সৎ। বা আনতার রজুলুন সলিহুন এটা বলতে পারি। বা আরো বলা যায় যে আনতা তালিবুন মুজতাহিদুন, যে আনতা তুমি তালিবুন এমন ছাত্র, মুজতাহিদুন যে কি রে? পরিশ্রমী। তুমি বলো এখানে এই তালিবুনে পেশ হয়েছে কিনা? কি কি কারণে? খবর হিসেবে তুমি বলো মুজতাহিদুনে পেশ কেন দিলাম? হ্যাঁ তালিবুনকে কি করছে? এরাবে। তালিবুনের এরাবকে কি করছে? তাবে অনুসরণ করে। মুজতাহিদুনে কি দিলাম? তাহলে দেখি বরারিক বলো, আনতা তালিবুন মুজতাহিদুন, এখানে মুজতাহিদুন, মুজতাহিদুন এটা মতবুনা তাবে, আর এই আরটা কি? তালিবুনটা হচ্ছে কি রে? মতবু, আর মুজতাহিদুন কি? তাবে। ঠিক আছে? তাহলে আমাকে বলো, যে অনুসরণ করবে সে থাকবে পরে, তাবে কোথায় থাকবে? পরে। আর যাকে অনুসরণ করবে অর্থাৎ মতবুটা কোথায় থাকবে? আগে। ক্লিয়ার হইছে এখন? এই তাবে 5 প্রকার। কয় প্রকার বাবা? 5 প্রকার। ঠিক আছে আসো খেয়াল করো, তাহলে খাতেমার মধ্যে কয়টা ফসল আছে? 3টা। ফসলে আওয়াল, প্রথম পরিচ্ছেদ, প্রথম ফসল হচ্ছে দার তাওয়াবে। কার ব্যাপারে? বেদন কে? বেদন এটা দনস্থান মাঝাতে আমার সিয়া, এগুলো আর বলতে হবে? আচ্ছা বেদন তুমি জেনে রাখো কে যে, তবে লফজি আস কে দুমি আস লফজে সাবেক বসাত বেয়ারবে সাবেক আস এক জিহাদ ওয়া লফজে সাবেক র মাতবু গুয়ান। একদম সুন্দর বল দিছে, খেয়াল করো। এখন কার পরিচয় বলবে? তাবের প্রকার, তাবের পরিচয় দেখো, বলতেছে তবে লফজিস, তাবে এমন শব্দ হয় বা এমন শব্দ কে যেটা দুয়ামি আস লফজে সাবেক বসাত, যে তাবেটা দুয়ামি 2 নম্বরে হবে, দ্বিতীয় স্থানে থাকবে। এ তাবে কয় নাম্বার থাকতেছে? মধ্য প্রথমে না, তাবে 2 নম্বরে না, তাই বলছে তাবেটা 2 নম্বরে থাকবে। আস লফজে সাবেক, সাবেক মানে সাবেক প্রিন্সিপাল বলে না, মানে আগের প্রিন্সিপাল, আগে। আস মানে থেকে, লফজ মানে শব্দ, সাবেক মানে পূর্বের মানে আগের শব্দের বিবেচনায় তাবেটা কয় নাম্বার স্থানে? আগের শব্দ মানে আগে কে থাকে? কথা বলো, মতবুর বিবেচনায় তাবে কয় নাম্বার স্থানে? কারকে বুঝা সাত তুলো, বুঝতে এখন? আচ্ছা এখন তাবেটা 2 নাম্বার স্থানে কেন? বা তাবেটা অনুসরণকারী কিসের কারণে অনুসরণকারী বা 2 নাম্বার স্থানে কেন হচ্ছে?
বেআরবে সাবেক, বেআরবে সাবেক, বে মানে সাথে, এরাব মানে আরব, সাবেক মানে আগের। বুঝছো? আগের এরাবের কারণে, আগের এরাবের সাথে হওয়ার কারণে, আগের এরাবের মানে আনতা রজুলুন সালিহুন, রজুলুনে পেশ, সালিহুন তার আগের এরাবের সাথে হওয়ার কারণে এটা কয় নাম্বার চলে আসছে? এক কথা, আগের এরাবকে কি করার কারণে? অনুসরণ করার কারণে। আচ্ছা, তো অনুসরণটা আমি বলছিলাম আলাদা আলাদা কারণে করবে না একই কারণে? বলতেছে আস এক জিহাদ, একই কারণে করবে। যেমন আমি যদি বলি, এ দেখো, জানি ফিদ্দারসি বা জানি তাহিরুন ওয়া রাসিলুন, আমার কাছে তাহের আসছে, রাসেল আসছে, আসার কাজটা তাহেরে করছে, রাসেলে করছে, দুজন ফাইল কিনা? কথা বলে না। তাহলে দেখো, তাহেরকে এরাব দিছি কার কারণে? কি হিসেবে? তার বেটা জানি তাহিরুন, যা ফাইল কিনা? নিটা মফুলি বিহি, তাহিরুন ফাইল কিনা? তাহিরুনকে ফেস দিছি কার কারণে? তারপরে তাহের আসছে, কারণ আসার কাজটা তাহের করছে, এবং ওয়ারাসিলুন, রাসেলকে পেজ দিছি কিসের কারণে? ফাইলের কারণে। কারণ আসার কাজটা যেভাবে তাহের করছে রাসেলে করছে না, আর যে কাজ করে তাকে কি বলে? তাহলে দেখো তো, তাহের যে কারণে এরাব গ্রহণ করতেছে, তাহেরের মধ্যে রাসেলের মধ্যে একই কারণে এরাব দিচ্ছি কিনা? তাহলে এরাবটা একই কিনা? তাহলে তাহের মতবুনা তাবে, কারণ তাহেরকে অনুসরণ করা হয়েছে, অনুসরণ কে করছে? রাসেলের মধ্যে এরাবটা, তো রাসেল হচ্ছে কি? তাবে। এখন মতবুর মধ্যে যে কারণে ফাইল হিসেবে পেশ দিয়েছি, কারণটা হচ্ছে ফাইল হিসেবে রাসেল, এই তাবে রাসেলটার মধ্যে একই কারণে ফেসটা দিচ্ছি কিনা? তাই বলতেছে মতবুর মধ্যে যে আরব হবে, তাবের মধ্যে একই আরব হবে, ভিন্ন কারণে নয়, আজ এক জিহদ, একই কারণে আরবটা হবে। কে বুঝতে পারে? হাত তুলো। বুঝছেন আপনারা? আচ্ছা, আর আগে যে শব্দ থাকবে তাকে তাবে বলবো না মতবু বলবো? পরেরটাকে ওয়ালাবজে সাবেক, র ওয়ালাবজে সাবেক, আর লবজ মানে শব্দ, সাবেক মানে আগের, আগের শব্দটাকে, র মানে কে? আগের শব্দটাকে মতবু গুইয়া নাহবিকদন কি বলেন? আচ্ছা, ওয়া হুকমে তাবে অনাস, কে হামিশে দার এরাবে, দার এরাব, এরাবে মুআফিকে মতবু বসাত, দার এরাব মুআফিকে মতবু বসাত, দার এরাব মুআফিকে মতবু বসাত। আচ্ছা, ওয়া হুকমে তাবে, কার হুকুম? অনাস উহা, কে যে হামিশে সব সময়, দার এরাব, এরাবের ক্ষেত্রে বা এরাবের মধ্যে মুআফিকে মতবু বসাত, কার মুআফিক হবে? এই এটা মানে বুঝছো? তাবের এরাবের হুকুম কি? মতবুর যে আরব হবে তাবের আরব হবে, তাবের আরবের হুকুম হচ্ছে মতবুর মতো, মতবুর যদি ফাইল হিসেবে পেশ হয়, তাবে ফাইল হিসেবে কি হবে? তাহের এখানে যার ফাইল না, সে পেশ হয়েছে কিনা? সেম ভাবে রাসেল ফাইল হিসেবে কি হচ্ছে? তাহলে মতবুর যে আরব তাবেরও বুঝাচ্ছে। ওয়া তাবে পাঁচ নওয়াজ, নাকি পাঁচ নওয়াজ? আদা দেখো না, আসছে না মোমায়াজ তুমি তারকিবে। ওয়া তাবে, আর তাবেটা পাঁচ নওয়াজ, কয় প্রকার? পাঁচ প্রকার। আউয়াল, প্রথম নাম্বার সিফাত, এক নাম্বার কি রে? আচ্ছা, অনেকে বলে যে এই যে ফার্স্ট শিখাইতে মানে না, তাদের জন্য এটা বলি যে ফার্স্ট শিখাইতে না আমার লেগে সিফাত আছে না, তো লম্বা তা লেগে এটা গুলতা দিয়ে লাগেন না, ঠিক আছে? তো এটা কায়দা আছে কিনা যে ফার্সি ভাষা লম্বা তা গুলতা যায় কি তা বসে? হ্যাঁ, যদি তাটাকে তা দিয়ে কি করতে হয়? উচ্চারণ করতে হয়, উচ্চারণ করতে না হলে এটা কি হয়ে যাবে? হা হয়ে যাবে, গোলহা হয়ে যাবে, ঠিক আছে? তো এটা মানতেছেন, অন্য কায়দা মানেন না কেন? ঠিক আছে, প্রত্যেকটা কায়দা মানতে হবে কিনা? আপনি কোরআন শরীফ পড়ার সময় ইলমুত তাজবিদের কায়দাকে একটা দুইটা মানবেন, আরগুলো ছেড়ে দিবেন না। দেখেন, তাহলে তাবে কয় প্রকার? পাঁচ প্রকার। আউয়াল, প্রথম নাম্বার, এক নাম্বার হচ্ছে সিফাত। সিফাত ওয়া উ তাবিঈস কে দালালাত কুনাত বার মানে, বার মানা কে তার মতবু বসাত। বলতেছে সিফাতটা ওয়া উ তাবিঈস, সে সিফাতটা সেটা হচ্ছে ওই তাবে হয়, ওই মানে এক কথা হচ্ছে সিফাতটা ওই তাবে, সিফাতটা ওই তাবে। হ্যাঁ, ওয়া এখানে প্রথমে ওয়া মানে এবং, উ মানে ওই, ও সেটি, সেটি মানে ওই তাবে আর কি, অর্থাৎ সিফাত হচ্ছে ওই তাবে হয়, সিফাত হচ্ছে ওই তাবে। এই দেখো, উ মানে সেটি, সেটি মানে কোনটা? সিফাতটা, সিফাতটা তাবিঈস এমন তাবে হয়, এক কথায় সিফাত এমন তাবে, সিফাত হচ্ছে এমন তাবে কে দালালাত কোনা, যেটা নির্দেশ করবে, বুঝাবে, বার মানা এমন অর্থের উপর বা ওই অর্থের উপর, কে যেটা বা যে অর্থটা তার মাদবু বসাত, কার মধ্যে আছে? এই আমার দিকে দেখো, বলতেছি আনা তালিবুন মাকিরুন, আমি একজন এমন, আমি এমন ছাত্র যে গিরে মাকের, তাহলে সিফাত মানে কি শুধু গুণ বুঝাবে না? দুজ বুঝাতে পারে না? আচ্ছা, খেয়াল করো তাহলে, বা বলতে পারে যে আনতুম, হ্যাঁ
আনতুম রিজালুন বাতিলুনা বলা যায়, ঠিক আছে? তোমরা এমন পুরুষ যারা হচ্ছে কি রে বাতিল। এবার বলো, এখন কথা হচ্ছে কি, শুনো, এখানে একটা উদাহরণ দিলাম যে হুয়া রজুলুন মাকিরুন, সে এমন পুরুষ হচ্ছে কি রে মাকির। আচ্ছা, রজুলুন এটা মৌসুফ কিনা? কথা বলতে হবে। মাকিরুন এটা সিফাত কিনা? খুব খেয়াল করতে হবে। আচ্ছা, সিফাতের আরব কার মতো হয়? মৌসুফের মতো না বড় আরিফ? তাই সিফাতটা তুই বলো, সিফাতটার আরব কার মতো হয়? মৌসুফের মতো। তুই বলো সিফাত তাবে না মাতবু? এই সিফাত তাবে না মাতবু? তাবে, কারণ সেটা তার মৌসুফকে অনুসরণ করতেছে না। মৌসুফটা হচ্ছে কি রে? কারণ আরবের ক্ষেত্রে সিফাতে অনুসরণ করে, কাকে করে যে? আর যাকে অনুসরণ করে তাকেই বলবো, বুঝতে কন? আচ্ছা, আমার দিয়ে দেখো তাহলে সিফাত তাবে কিনা? তাহলে এমন তাবে। আচ্ছা, তার মধ্যে যদি মার্কেটটা না থাকতো, ও মৌসুফ কিনা? কার গুণ বা দুষ্বর্ণনা করতেছি, তার ও কিনা? ওর মধ্যে মা কিরিয়ত বিষয়টা যদি না থাকতো আমি বলতে পারতাম? তাহলে এই সিফাতটা তার মধ্যে আছে কিনা? সিফাত হচ্ছে ওই তাবে যেটা মৌসুফের মধ্যে থাকবে। কে বুঝছে এখন? সিফাত হচ্ছে এমন যেটা কার মধ্যে থাকবে? কে বুঝার তুলো। আচ্ছা, এবার খেয়াল করো, শুন, যেমন জানি রজুলুন আলিমুন, জানি রজুলুন, যা আসলো নি আমার কাছে, রজুলুন এমন এক পুরুষ বা এমন একজন পুরুষ, বা এই রজুলুন আলিমুন জ্ঞানী পুরুষ আসলো আমার কাছে। একজন কি পুরুষ আসলো? তারিফ আসো। যা ফেল নি হচ্ছে নুনে বেকা ইয়া মুতাকাল্লিম মফুলে বি, রজুলুন হচ্ছে মাউসুফ, আলিমুন ইসমে ফাইল, জমে এই আলিম ইসমে ফাইল কিনা? এরকম করতেছো তুমি, থাকো না, থাক, উঠলে যাক দুনিয়া। আলিম ইসমে ফাইল কিনা? জমের হুয়া ফাইল না? ও হুয়া ফিরছে কার দিকে? রজুলের দিকে। আচ্ছা, ইসমে ফাইল হুয়া ফাইল মিলে বড় আরিফ বলো, জুমলা না শিবি জুমলা ইসমিয়া? হয় রজুলুন মৌসুফের কি হবে? মাউসুফ সিফাত মিলে যা ফেলের ফাইল। কে আসছে যে? ওই জ্ঞানী লোকটা। তাহলে আসার কাজটা জ্ঞানী লোক করছে না, এটা ফাইল হবে না? ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া এ খবরিয়া। আচ্ছা, আমাকে বলো তো, এখানে রজুলের মধ্যে যে আরব হইছে, এই আরবকে তাবে অনুসরণ করছে কিনা আলিমুনে? এখন আলেম বিষয়টা রজুলের মধ্যে আছে কিনা? তাহলে এটা সিফাত হইছে কিনা? সিফাত হচ্ছে ওই তাবে যেটা তার আগে মৌসুফের মধ্যে থাকবে। বুঝতে বিষয়টা? আচ্ছা, অথবা তাহলে আমরা দেখো, এই দেখো এখানে তোমরা সিফাত দুই প্রকার পাবা। কয় প্রকার? আমি দুটো উদাহরণ আমার দিয়ে দেখো। আমি বললাম কি, তাহলে দুইটা উদাহরণ খেয়াল করো। আমি বললাম যে লোকটি জ্ঞানী, বা এরকম বলতেছি সে জ্ঞানী লোক। কি বললাম? আচ্ছা, এটা ডিরেক্টলি মৌসুফের গুণ বোঝাচ্ছে কিনা? মানে এই ও মৌসুফ ছিল কিনা? মৌসুফের গুণ বোঝাচ্ছে কিনা? এটা হচ্ছে বহালে মৌসুফ। কি বলা হয়? মানে সরাসরি মৌসুফ। অথবা এটাকে আবার সিফাতে হাকিকি বলা হয়। কি বলা হয়? বাস্তবিক সিফাত। এটা একজন ব্যক্তির বাস্তব সিফাত বোঝাচ্ছে না? এখন বললাম কি যে এদিকে খেয়াল করো, বললাম কি তার বাবা জ্ঞানী। কি বললাম? যে সে এমন লোক যার বাবা কি রে? অর্থাৎ লোকটির বাবা কি? আচ্ছা, এখন জ্ঞানী এই সিফাতটা সরাসরি এই মৌসুফের গুণ বোঝাচ্ছে নাকি তার একটা সংশ্লিষ্ট অন্য কারো বিষয়টা বোঝাচ্ছে? মানে মুতাআল্লাক এই মৌসুফের সাথে আরেকজন অন্য কোন সংশ্লিষ্টর গুণ বোঝাচ্ছে। কে বুঝাত তুলো? তার সিফাত কয় ধরনের? একটা সিফাতে হাকিকি, একটা সিফাতে, অর্থাৎ সিফাতে এক কথা এটা বলা যায় বহালে মৌসুফ, মুতাআল্লাকে মৌসুফ। বহালে মৌসুফ মানে ডাইরেক্টলি মৌসুফের গুণ বোঝাবে। যেমন রজুলুন আলিমুন, এখন ডাইরেক্টলি তার বোঝাচ্ছে কিনা যে এই ব্যক্তি, এই লোকটি জ্ঞানী। আমি যখন বলবো আবু আলিমুন, তার বাবা জ্ঞানী, যে এখন কি ডাইরেক্টলি এই লোকটির মৌসুফের গুণ বোঝাচ্ছে নাকি মৌসুফের সংশ্লিষ্ট কারো গুণ বোঝাচ্ছে? যখন সরাসরি মৌসুফের গুণ বোঝাবে সেটাকে বলা হয় বহালে মৌসুফ। আর ডাইরেক্টলি এই মৌসুফের সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বোঝালে সেটা হচ্ছে মুতাআল্লাকে মৌসুফ। কারে বোঝাচ্ছে ছাত্র? এখন এই জন্য বলতেছে অথবা বর মানা এমন অর্থের উপর বুঝাবে সিফাতটা কে যেটা তার মুতাআল্লাকে মদবু বসাত। তার মানে মধ্যে মুতাআল্লাক মানে সংশ্লিষ্ট, মদবু মানে মদবু। মদবু মানে এখানে কি বলছিলাম? কারণ সিফাত মানে তাবে, তার মানে সিফাত, আর মদবু মানে কি হবে? আর সিফাতটা এখানে কাকে অনুসরণ করতেছে? তো এখানে মদবু দ্বারা কাকে উদ্দেশ্য বলতেছে? অথবা এমন অর্থের উপর বুঝাবে যেটা মুতাআল্লাকে মদবু বসাত। অর্থাৎ মুতাআল্লাকে মদবু মানে মুতাআল্লাকে মৌসুফ বসাত, মৌসুফের সংশ্লিষ্ট হবে। কি হবে? মানে মৌসুফের সংশ্লিষ্ট কার মধ্যে পাওয়া যাবে? ডাইরেক্টলি মৌসুফের মধ্যে পাওয়া যাবে না।
বুঝা গেছে? আচ্ছা, তাহলে সিফাত কয় প্রকার পাইলাম? বা মৌসুফ সিফাত কয় প্রকার পাইলাম? অর্থাৎ বহালে মৌসুফ এর মধ্যে চুন, যেমন যা আনি রজুলুন হাসানুন গুলামুহু, যা আনি আমার কাছে আসলো, রজুলুন এমন একজন পুরুষ, হাসানুন গুলামুহু, আচ্ছা লোকটি সুন্দর নাকি লোকটির গোলাম সুন্দর? তো লোক ডিরেক্টলি লোকটির গুণ বোঝাচ্ছে নাকি লোকটির সংশ্লিষ্ট কারো গুণ বোঝাচ্ছে? অর্থাৎ লোকটির গোলামের গুণ বোঝাচ্ছে। এখন লোকটির গোলাম মানে কি লোকটি নাকি লোকটির একজন তাল্লুক ব্যক্তি? কে কে বুঝাত তুলো? আর এটা সিফাতে কয় নাম্বার পড়ছে? মানে মুতাআল্লাকে মৌসুফে, ঠিক আছে? আচ্ছা দেখো, ইয়া অথবা আবুহু, অর্থাৎ এভাবে থাকতে পারে জানি রজুলুন হাসানুন গুলামু, অথবা জানি রজুলুন হাসানুন আবুহু, তার গোলাম লোকটির গোলাম সুন্দর অথবা লোকটির বাবা সুন্দর। তো বাবা সুন্দর বললো কি লোকটি সুন্দর বোঝাচ্ছে না লোকটির একজন সৃষ্ট বাবাকে বোঝাচ্ছে? বুঝতেছেন? তারই ভাষা করে আপনারা পারবেন, ঠিক আছে? আচ্ছা, কালকে তারিফটা করে আনিতে দেখি পারবেন তো? আমি বলতে এই করে আনিন তো। এখানে অবশ্য রজুলুনটা মৌসুফ হবে, আর পরেরটা শিবে জুমলায় কি হবে? সিফাত হবে। করে আনবেন, না পারলে আমি করে দিব। মাসালান উদাহরণস্বরূপ, এগুলো কি দিয়েছে? এটা মাসালানটা আরবিতে কি করে আনছে? কুট করে আনছে। দেখো, আউয়াল প্রথম নাম্বার প্রকার, এই খেয়াল করো, প্রথম নাম্বার প্রকারের ক্ষেত্রে মানে আমি আবার বলতেছি মৌসুফ এই সিফাতটা কয় প্রকার? বাহালে মৌসুফ, ওই বাহালে মৌসুফের ক্ষেত্রে দার মানে মধ্যে, দাহ মানে 10, চিজ মানে বস্তু, মুআফেকে মদ্দুয়াসাত, মদবুর কি হতে হবে? মুআফেক মানে একই অনুযায়ী হওয়া, মদবু মুজাক্কার হলে তাবে মুজাক্কার। এখানে মদবু মানে আবার বলতেছি কাকে উদ্দেশ্য? তাবে মানে বুঝছো তো? কারণ সিফাতে কাকে অনুসরণ করবে? মৌসুফকে। তাহলে মৌসুফ মুজাক্কার হলে সিফাত কি হবে? মৌসুফ মুআন্নাস হলে। এইভাবে যখন যদি প্রথম প্রকারে পড়ে যায় ডিরেক্টলি গুণটা যদি কার বুঝায়, মানে সিফাতটা যদি কার হয় ডিরেক্টলি মৌসুফের হয়, তখন 10টা বিষয় দিয়ে কয়টা মিল রাখতে হবে? বুঝছেন? এই বলতে সেটা যে আউয়াল প্রথম প্রকার হলে দাহ চিজ কয়টা বস্তুর ক্ষেত্রে? এখানে বস্তু মানে বিষয় নাও, 10টা বিষয়ের মধ্যে মুআফাকে মদ্দু বাসাত, মুআফাকে মদ্দু, এখানে মদ্দু মানে লিখে রাখো মৌসুফ, তো মুআফাকে মৌসুফ বাসাত, মৌসুফের অনুযায়ী হতে হবে কয়টা বিষয়ের ক্ষেত্রে? 10টা বিষয় থেকে কয়টা? 4টা। এই 10টা বিষয় কি কি দেখো, তারিফ ও তানকির। তারিফ মানে মারিফা হওয়া, তানকির মানে যদি মুজা, এই দেখো আচ্ছা এরপর দেখো ওয়া তাসকির ও তানিস, তাসকির মানে মুজাক্কার হওয়া, তানিস মানে কয়টা গেল? 4টা। অথবা আফরাদ ও তাসনিয়া ও জম, আফরাদ মানে ওয়াহিদ হওয়া, মুফরাদ আর কি, তাসনিয়া মানে দ্বিবচন হওয়া, জমা মানে জমা হওয়া, কয়টা গেল? 7 আর 3 কত? 3 আর 3 কত? 7টা গেছে না? 4 আর 3 7। তারপর রফা নসব জর, রফা হওয়া নসব হওয়া জর হওয়া, কয়টা গেল? 10টা। তাহলে 10টা থেকে মিল রাখতে হবে কয়টা? কেন দেখো এক নাম্বার থেকে আসো। আচ্ছা একটা শব্দ কি মারফা নাকার একসাথে হতে পারবে? তাহলে মারফা নাকার থেকে যেকোনো কয়টা হতে পারবে? এই মারফা নাকার কয়টা হতে পারবে? হয়তো মৌসুফটা মারফা সিফাত কি, অথবা মৌসুফটা নাকারে সিফাত কি। তাহলে মারফা নাকারে দুইটা বিষয় মিলে কয়টা? এবার আসো, একটা শব্দ মুজাক্কার হতে পারবে আবার সাথে সাথে মুয়ান্নাস হতে পারবে। হয়তো মুজাক্কার হলে মৌসুফ সিফাত কি হবে, অথবা মৌসুফ মুয়ান্নাস হলে সিফাত কি। তাহলে মুজাক্কার মস্তে কয়টা? তাহলে 4টা দিয়ে কয়টা নিলাম? 2টা। যেকোনো কয়টা পাওয়া যাবে যে? 4টা থেকে মোট কয়টা পাওয়া যাবে যে? আচ্ছা একটা শব্দ ওয়াহিদ হইছে একসাথে আবার তাসনিয়া জমা হতে পারবে? হয়তো ওয়াহিদ হবে অথবা অথবা এই 3টা থেকে হলে হলে যেকোনো কয়টা হবে যে? তাহলে এখন মোট 7টা থেকে কয়টা নিয়ে ফেললাম? 3টা। তারপর একটা শব্দের মধ্যে ফেস একসাথে ফেস আবার একসাথে জবরের সাথে যে দিতে পারবো, এই 3টা থেকে যেকোনো কয়টা হবে যে? তাহলে 3টা থেকে একটা এলে কয়টা হলো মোট? 10টা থেকে কয়টা হতে পারবে যে? তাহলে 4টা পার্ট দেখো, মোট 10টা থেকে কয়টা পার্ট? 4টা। মুজাক্কার মুয়ান্নাস একটা পার্ট, এখান থেকে যেকোনো একটা হবে, মৌসুফ যেকোনো একটা হবে, তখন সিফাতে সেটা হবে। 2 নাম্বার পার্ট হচ্ছে মারিফা নাকারা, মৌসুফ মারিফা নাকারা থেকে যেকোনো একটা হবে, সিফাতে সেটা হবে। কয়টা পার্ট গেল? অথবা ওয়াহিদ তাসনিয়া জমা থেকে যেকোনো একটা হবে মৌসুফ, সিফাতে সেখান থেকে যেকোনো একটা হবে, মৌসুফ ওয়াহিদ হলে সিফাত ওয়াহিদ, এইভাবে। তাহলে এখান থেকে কয়টা গেল? একটা। কয়টা পার্ট গেল? 3টা। মৌসুফ ফেস হলে সিফাত ফেস, মৌসুফ জবর হলে সিফাত জবর, মৌসুফ জের হলে সিফাত কি। এই 3টা থেকে একসাথে এক হতে পারবে? যেন একটা হবে। তাহলে কয়টা পার্ট গেল? 10টা থেকে একসাথে শুধু কয়টা পাওয়া যাবে যে? তাহলে এটা এই 10টা থেকে 4টা পাওয়া যাওয়া মৌসুফ সিফাতের মধ্যে এই মুআফাকাত বা মুআফাকাত অর্থাৎ এই সামঞ্জস্যতা পাওয়া যাওয়াটা 10টা থেকে কয়টা বিষয়ের ক্ষেত্রে? হয়তো মারিফা নাকারা থেকে যেকোনো একটা, অথবা মুজাক্কার মুয়ান্নাস থেকে যেকোনো একটা, অথবা ওয়াহিদ তাসনিয়া জমা থেকে একটা, অথবা ওয়াহিদ রফা নসব জর থেকে একটা।
এই চারটার সঙ্গে কি বলে জানো? তারিফ তানকির, তাসকির তানিস, তারপর আদাত, আদাত মানে সংখ্যা বচন আর কি, ওয়াহিদ তাসনিয়া জামা, আর এরাব, এরাব মানে রফা নাসব জর। ঠিক আছে? এই চারটা থেকে যেগুলো একটা, এই 10টা থেকে যেগুলো চারটায় কি যাইতে হবে যে মৌসুফের কয় নাম্বার পাকারে? 1 নাম্বার না 2 নাম্বারে? বাহালে মৌসুফে যখন ডাইরেক্টলি গুণটাকার হবে মৌসুফের হবে। বুঝছো বিষয়টা? যেমন দেখো উদাহরণ দিলে বুঝবা। আইন্দি আমার কাছে আছে রজুলুন এমন একজন পুরুষ আলিম যে জ্ঞানী। দেখো তো রজুলুন আলিম মৌসুফিয়ত মিলে কিনা? রজুলুন ওয়াহিদ না তো শুরু থেকে আসো, মারফা নাকি নাকেরা? কি বলছো বলো? মারফা কেমন হয়? এটা তো দেবন্তরা ভুল করবে। দেখো রজুলুন মারফা নাকি নাকেরা? আলিমুন মারফা নাকি নাকেরা? কারণ মারফা 7 প্রকার একটা হইছে, নাকেরা নাকেরা মিলছে কিনা? ওই মারফা নাকেরা একটা ভাগ গেছে কিনা? একটা ভাগ গেছে কিনা? তাও দেখো রজুলুন মুজাক্কার না মুয়ান্নাস? আলিমুন বলতো বই করতেছে কেন? এটা আলিমাতুন আছে তো, এটা মুয়ান্নাস হইছে। তাহলে রজুলুন মুজাক্কার, আলিমুন কি রে? মুজাক্কার মস্তে কয়টা ভাগ গেছে? মোট কয়টা? আচ্ছা রজুলুন এটা তোমার ওয়াহিদ না তাসনিয়া জমা? আলিমুন কি রে? তিনটাতে কয়টা ভাগ গেল? ওয়াহিদ তাসনিয়া জমাতে তিনটাতে কয়টা ভাগ গেল? একটা। মোট কয়টা গেল? আচ্ছা রজুলুন রফা হইছে না নসব না জর? আলিমুন কয়টা ভাগ গেল মোট? তো 10টা থেকে 4টা ভাগ গেছে কিনা? মৌসুফিয়ত বলতে ভুল আছে? আচ্ছা 10টা কেন পাওয়ার শর্ত ছিল? কারণ ডাইরেক্টলি আলেম বিষয়টা কার বুঝাচ্ছে এখন? মৌসুফ, রজুলুন মৌসুফের। কে বুঝাত তুলো তারিখ ভাষা করে পারবা। আইনদির সাথে সাবিতে মিলে শিবি জুমলা ইসমিয়া হয় খবর মুকদ্দম হবে। কারণ যার মজুর অথবা জরব যদি শুরুতে থাকে তখন কি হয়? খবরে। আর রজুলুন আলিম মৌসুফিয়ত মিলে মুবতাদা কি হবে? কালকে এগুলো বাড়ি কাজ করে আনতে পারবা তো? এরপর দেখো রজুলানে আলিমানে, রজুলানে ওই এটাতে কি আছে? আইন দিয়ে আছে। ঠিক আছে? এটা একবার যেহেতু উল্লেখ করছে আর করে নাই। আইন দিয়ে আমার কাছে আছে রজুলানে আলিমানে, কয়জন পুরুষ, কয়জন জ্ঞানী পুরুষ? আচ্ছা রজুলানে দেখো খেয়াল করো কি কি মিল আছে? নাকেরা নাকেরা আছে কিনা? রজুলানে, তারপর তসনিয়া তসনিয়া, রজুলানে মুজাক্কার মুজাক্কার, রজুলানে রফানা নসব না জর? কেন জর? তসনিয়া হালত রফা কি দ্বারা? আলিফ দ্বারা। আজকের মূল করছে সহজ সহজ এগুলা খেয়াল করো। রজুলানে এটা তসনিয়া কিনা? তসনিয়া হার তারাফা আলিফ দ্বারা কিনা? যা রজুলানে রাআইতু রজুলাইনে মারতু বি নসব জর ইয়া দ্বারা, ইয়া মাকাল মুফতু। আর হার তারাফাতে আলিফ দ্বারা। তো আলিফ আছে মানে আমি আগে বলছি রফা দ্বারা শুধু ফেস বুঝায় না। ফেস হলে রফা এটা না, রফার মধ্যে অনেক কিছু আছে। ফেস হতে পারে, জবর হতে পারে, তারপরে আলিফ হতে পারে, ঠিক আছে, ওয়াও হতে পারে, তাকদীর হতে পারে। ঠিক আছে? রফার মধ্যে কি হতে পারে? অনেকগুলো অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে। আলামত রফার মধ্যে অনেক কিছু শামিল রয়েছে। যেমন ফাইলের সংখ্যা, যখন কাফিয়া পড়বা সেখানে বলবে ফাইল হচ্ছে যেটা আলামত রফাকে কি করে? অন্তর্ভুক্ত করে। আচ্ছা দেখো তাহলে 4টা মিল পাওয়া গেছে কিনা? মৌসুফ সিফাতের তো সমস্যা আছে? দেখি ইয়া বলো, ছোট মাহমুদ বলো। রজুলানে তো মৌসুফ, তার আগে আইন দিত আছে সাবিতুনের সাথে মিলে শিবি জুমলা ইসমি হবে। আচ্ছা সাবিতুন হবে না সাবিতানা হবে? এটা কালকে বলি। ঠিক আছে? আমি তোমার থেকে নিব। এখানে আসো, আলিমান ইসম ফাইল কিনা? জমির আলিফ ফাইল হবে নাকি হুমা ফাইল হবে বলো? কি হবে বলো? জমির হুমা দত্ত হবে নাকি আলিফ ফাইল বলে ফেলবে? কারণ এখানে আলিফটা হালতে নসব ধরে গিয়ে আবার আলিমাইন হয়ে যাবে কিনা? তো আলিফটা যদি জমির হইতো, জমির তো মমনি, তো এটা তো হালতে নসব জরে গিয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে না? জমির মমনি হিসেবে কি নড়াচড়া করা যাবে? তো এরকম হলে ইয়াফ আলানের মধ্যে আলিফটা কেমনে ফাইল বলতেছি? এই ইয়াফ আলানে কি আবার তসনিয়া, হালতে তসনিয়া দিয়ে পরিবর্তন হয়? ইয়া হালতে নসবে গিয়ে পরিবর্তন হয়? এই লাইন ইয়াফ আলা, লানের কারণে ইয়াফ আলা কোন হালত আছে? নসবে। আলিফটা আছে কিনা? লাম ইয়াফ আলা, লমের কারণে এখন ইয়াফ আলা হালতে জজম আছে কিনা? আলিফটা পরিবর্তন হয়েছে? তো এখানে আলিফটা জমির, তো এখানে তো এটা পরিবর্তন হয়ে যাবে। কে বুঝাত তুলো? যদি বাসল আসতে কি হইতো? বিরজুলাইনে আলিমাইন হয়ে যেত, আলিফটা কি হয়ে যেত? ইয়া। এটা জমির দ্বারা তো সমস্যা, জমির তো মমনি, আর মমনি পান নড়াচড়া করে কিন্তু মমনি নড়াচড়া করে। বুঝছেন? তাহলে ইসম ফাইল ইসম ফুলের মধ্যে যেগুলো আলামত দেখবেন ওয়াও আলিফ, এটা ফাইল বলবেন, এগুলো হচ্ছে আলামতে তসনিয়া বা আলামতে জমা। ও ফাইল তার আগে অনুযায়ী নিতে হবে। এখন রজুলানে এখানে কয়জন আছে? তসনিয়া না? এখানে আমি হুয়া ফিরাইলে হবে নাকি হুমা ফিরাইতে হবে? বুঝছেন? আচ্ছা এরপর আসেন ইন্দি রিজালুন আলিমুনা। ইন্দি রিজালুন, আমার কাছে অনেক জ্ঞানী কি আছে? পুরুষ রয়েছে। দেখি বড় আরিফ বলো। রিজালুন এটা ওয়াহিদ না তসনিয়া? ইয়া আগে আসো, এটা মারিফা নাকি নাকেরা? আলিমুনা ও রিজালুন মুজাক্কার না মুয়ান্নাস? আলিমুনা রিজালুন তোমার ওয়াহিদ না তসনিয়া জমা? আলিমুনা রিজালুন রফা না নসব না জর? আলিমুনা রফা কি কি আছে? রফার আলামত
মাশাআল্লাহ ওয়াও আছে। আবার নুনের উপর জবর বলে নসব বলবা না কেন? তো জমা নুন তো জবর, এটা আমরা জানি। আর তসনিয়া নুন কি হয়? জের হয়। এটা হালত অনুযায়ী হচ্ছে না। নুনে তসনিয়া হামিশা কি বাসাত? মকসুর বাসাত। ওয়া নুনে জাম হামিশে মফতু বাসাত। আচ্ছা, এই ক্লিয়ার হইছে এটা? আচ্ছা, এরপর আসো ইনদি ইমরাতুন আলিমাতুন। এখন দেখি ইয়া বলো, রাশেদ বলো, ইমরাতুন মুজাক্কার না মুয়ান্নাস? আলিমাতুন ইমরাতুন ওয়াহিদ কিনা? আলিমাতুন কি? সবাই বড় করে বলবা। ইমরাতুন রফা না নসব না জর? সবাই বলো আলিমাতুন। ইমরাতুন তোমার এই কি বলছিলাম, মারফা নাকি নাকেরা? আলিমাতুন চারটা মিলছে কিনা? কি মৌসুফিয়াত বলতে সমস্যা আছে? 10টা 4টা কেন মিলতেছে? প্রত্যেকটা দেখো মৌসুফের গুণ বোঝাচ্ছে যে না। আচ্ছা, কোন সংশ্লিষ্ট কারে বোঝাচ্ছে? যে মহিলাটার বাবা জ্ঞানী বলছে নাকি মহিলাটা ডিরেক্টলি মহিলাটা জ্ঞানী? তাহলে এই কারণে এটা সিফাতের কয় নাম্বার প্রকারে? আর 1 নাম্বার প্রকার। তো বাহালে মৌসুফের মধ্যে 10টা দিয়ে কয়টা মিল রাখতে হয়? বাহালে মৌসুফ কিনা? আচ্ছা, তারপর দেখো ইমরাতানে আলিমাতানে, ওই আইন দিয়ে আছে, ঠিক আছে, আমার কাছে আছে দুইজন মহিলা জ্ঞান, দুইজন মহিলা জ্ঞানী। ইমরাতানে আলিমাতানে, ইমরাতানে তসনিয়া বলো, তাদের বলো এই মারফা নাকি নাকেরা? আলিমাতানে। সবাই আওয়াজ করতে বলছি। ইমরাতানে মুজাক্কার না মুয়ান্নাস? নাকি মুজাক্কার বলবা? ইমরাতুন তার তসনিয়া কি? ইমরাতানে। আলিমাতানেও তা আছে না? তাহলে ইমরাতানে তোমার এই ওয়াহিদ না তসনিয়া জমা? আলিফ নুন আছে মানে কি রে? তসনিয়া। আলিমাতানে তসনিয়া। ইমরাতানে রফা, হালতে রফা না নসব না জর? নাকি জর বলবা? আলিফ আছে না তসনিয়াতের, আলিফ হবে, এটা হচ্ছে আলামত রফা। আচ্ছা, আলিমাতানে রফা মিলছে কিনা? এইভাবে নিসওয়াতুন আলিমাতুন, নিসওয়াতু ইমরাতুনের জমা কি রে? তো নিসওয়াতুন ওয়াহিদ না তসনিয়া না জমা? আলিমাতুন মুজাক্কার না মুয়ান্নাস? দুটোটা মিল আছে কিনা? রফা রফা মিল আছে কিনা? নাগা নাগা মিল আছে কিনা? তাই 10টা যে 4টা মিল থাকার কারণে আমরা কি ধরতে পারবো? ধরতে পারবো কিনা? দেখি আমি একটা বলি, দেখি বলো তো, জানি জাইদুন আলিমুন, জানি জাইদুন হাত তুলবা বলবা না। এখানে জাইদুন জায়েদ মৌসুফ, আলিমুন সিফাত ধরতে পারবো? কে 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 পারবে? এটার পক্ষে হাত তুলো। জাইদুন মৌসুফ আচ্ছা, আমি আপনাদের সাধারণ ভাবে বলি, জাইদুন আলিমুন, জাইদুন মৌসুফ, আলিমুন সিফাত ধরতে পারবো কি পারবো না? কে 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 পারবে? হাত তুলো। জায়েদ জ্ঞানী, জাইদুন আলিমুন, জায়েদ জ্ঞানী বলতেছি না, এটা গুণ বুঝাচ্ছি না, এটা মসিবত ধরতে পারবো কি পারবো না? হাত তুলো। পারবার পক্ষে কে আসো? পারবো না পক্ষে কে আসো? কেন পারবো না বলো? মাশাআল্লাহ, জাইদুন মারফা নাকি নাকেরা? তা আলিমুন কি? জাইদুন একজন নির্দিষ্ট ব্যক্তির নাম না, তো মারফা নাকেরা মিলছে? জাইদুন মারফা যদি আমির কে বলতাম জাইদুন আল আলিমু, মানে জাইদুনিল আলিমু, জায়েদ মারফা দিকে আলিমকে যদি আলিফ লাম দ্বারা কি করে ফেলতাম? মারফা করে ফেলতাম। বলো নির্দিষ্ট বাংলা কেন মারো? জাইদুন মারফা, যখন আলিমকে যদি আলিফ লাম দ্বারা মারফা করে ফেলতাম, মারফা মিলে গেলে তখন মৌসুফ সিফাত ধরতে। এ বুঝছো আবির? তুই বলো, এদিকে দেখো, আবিরুন as-salihu, এটা মৌসুফ ধরা যাবে? কেন ধরা যাবে না? as-salihu না কেরা, মাশাআল্লাহ, ফস করে ভিডিও ধর। তাহলে এখানে as-salihu আবিরুন একজন ব্যক্তির নাম, এটা মারফা। as-salihu এটা শুরুতে আলিফ লাম ছিল, সেটা মারফা। এখন তো তাদাবুক মিলে গেছে, মিলছে কিনা? তাদাবুক হয়ে গেছে, তাই এখন কি ধরতে পারো? মুসিবত। তাহলে বাহালে মৌসুফের মধ্যে 10টা থেকে কয়টা মিল থাকতে হবে? অর্থাৎ যখন ডাইরেক্টলি সিফাতটা কার হবে? মৌসুফের হবে। এখন সিফাতের কয় নাম্বার প্রকারের ইয়া গেছে? তাদাবুক 1 নাম্বার। আম্ম কিসমে দুবুম, আম্ম কিসমে দুবুম এতবার কয় নাম্বার প্রকার? 2 নাম্বার। অর্থাৎ বাহালে মৌসুফ না মুতাআল্লিক মৌসুফ? মুআফিকে মদ্দু বাসাত, মদ্দু মানে কি বলছিলাম না এখানে? মৌসুফ। এটা লিখে রাখিও, মুআফিকে মদ্দু মানে মুআফিকে মৌসুফ। কালকে এবার নিবি ইনশাআল্লাহ, না হলে মার আছে। 2 নাম্বার প্রকারের ক্ষেত্রে মুআফিকে মদ্দু হয়, মুআফিকে মৌসুফ বাসাত। মৌসুফের কি হবে? মৌসুফ অনুযায়ী হবে। দ্বিতীয় প্রকারটাও মৌসুফ অনুযায়ী হতে হবে। অর্থাৎ ডাইরেক্টলি মৌসুফের গুণ না বোঝাইলে বড় আরিফ, মৌসুফের সংশ্লিষ্ট গুণ বোঝাইলো মৌসুফের কি হতে হবে? অনুযায়ী হতে হবে। ঠিক এরকম হলে ওটার সাথে কোনো পার্থক্য থাকতেছে? ওটার মধ্যে 10টা দিয়ে কয়টা মিল রাখতে হয়? এখানে দেখো কি বলতেছে, দার পাঁচিস, ওটা 10টার ক্ষেত্রে মিল, এটা কয়টার ক্ষেত্রে? আচ্ছা, 5টা থেকে 2টা হবে আর কি। কেন দেখো, তারিফ ও তানকির, মারফা নাকেরা কয়টা গেল? 2টা। রফা নসব জর। আচ্ছা, তারিফ তানকির থেকে কয়টা নিব আমরা? রফা নসব জর থেকে। তাহলে এই মুতাআল্লিকে মৌসুফের মধ্যে
5টা থেকে কয়টা মিল রাখতে হবে? আর বহালে মৌসুফের মধ্যে 10টা থেকে কারা ক্লিয়ার হইছে? চুন যেমন যা আনি রজুলুন আলিমুন আবুহু, যা আনি আমার কাছে আসলো, রজুলুন এমন পুরুষ, আলিমুন আবুহু যার পিতা কি রে? অর্থাৎ এই এমন পুরুষ আসছে যার বাবা জ্ঞানী। এখন জ্ঞানীটা কি লোকটি? তার সংশ্লিষ্ট একজন। এটা বাহালে মৌসুম না মুতাআল্লিক মৌসুম? এখানে শুধু 5টা থেকে কয়টা মিল হয়ে যাবে? দেখো মিলছে কিনা? রজুলুন মারাফা নাকি নাকেরা? আলিমুন কি? রজুলুন রফানা নসব না জ্বর? আলিমুন আর কিছু মিলার দরকার আছে? এখন আমি সুন্দর করে কি ধরতে পারবো? তারিখ ভাষা যা ফেল নিশ্চয় নুনে বেকায়া মুতাকাল্লিম মাফুলে বি, রজুলুন মৌসুফ, আলিমুন ইসমে ফাইল। আচ্ছা জ্ঞানী হওয়ার কাজটা কি করছে? তার বাবা না? তাহলে আবু ফাইল হু কি রে? ফাইল। আবু মুজাফ হু কি রে? তার বাবা। আমি বলতে তুমি বলে দেবন্ধের মতো ভুল করতেছে। তাহলে আবু মুজাফ হু কি রে? মুজাফিলাই। মুজাফিলাই মিলে আলিমুন ইসমাইলের কি রে? ফাইল। ইসমাইল আমল করছে কিনা দেখি। জাহিদ বলো, ইসমাইল আমল করার জন্য 6টা বিষয় থেকে যে কোনো একটার হয়ে এতেমাদ করতে কিনা? এখানে কার উপর করছে? আলিম ইসমাইল কিনা? ইসমাইল আমল করার জন্য তার আগে 6টা বিষয় থেকে যে কোনো একটা থাকতে হয় কিনা? এখানে কোনটা আছে? মাশাআল্লাহ, এখানে কি আছে? বাস হয়তো মুবতা থাকবে, অথবা মৌসুফ থাকবে, অথবা মৌসুল থাকবে, জুলহাল থাকবে, অথবা হরফে নবী থাকবে, অথবা হামজা ইস্তিফহাম থাকবে। একটা আছে কিনা? কি আছে? তখন আমল করতেছি কিনা? কারণ আবুকে ফাইল বানাচ্ছে না, এটা আমল। তার ফেলে মারুফের মতো, নিজ ফেলে মারুফের মতো আমল করতেছে না, ফেলে মারুফ তারপরে কি বানাই? ফাইল বানাই। এই আওয়াজ করিস, খেয়াল করো। তাহলে রজুলুন মৌসুফ, আলিমুন ইসমে ফাইল, আবু মুজাফু কি রে? তার বাবা। রবের আসছে তো মুজাফ মুজাফিলা মিলে আলিমুন ইসমে ফাইলের কি? ফাইল। ইসমে ফাইল মিলে জুমলা বলবো নি কেন? না শিবে জুমলা। শিবে জুমলা এ ইসমে হয়ে রজুলুন মৌসুফের সিফাত, মাউসুফ মিলে যা ফেলের কি? ফাইল মফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া এ খবরিয়া। তাহলে রজুলুন মৌসুফ তার ফরের পুরোটা সিফাত হইছে কিনা? আচ্ছা এখানে দেখি বলো তো মুনতাসির বলো, আমি যদি এটা ভেবে বলি জানি রজুলুন আলিমাতুন আবুহু, মানে রজুলুন মুজাক্কার নিছি, আলিমাতুন যদি মুয়ান্নাস নি, সমস্যা হবে? এই সমস্যা হবে? কেন দিতে হবে? তার মহিলাটির বাবা জ্ঞানী হতে পারে না কিছু, তো সমস্যা নাই। খেয়াল করো, আমার কাছে এমন লোক আসছে আলিমাতুন জাওজাতুহু, ঠিক আছে, বা উম্মুহু, তার যার মা কি জ্ঞানী। আচ্ছা এটা ফর আসতেছে, আমি বলতেছি এখানে আলিমাতুন আনলে সমস্যা আছে কিনা? ফরের তো ফাইল তো চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে না। এটা বলতেছি যে আলিমাতুন মুয়ান্নাস আনলে কোনো সমস্যা আছে? কেন বলো তো? কারণ এটা কি ডিরেক্টলি মৌসুফের বহালে মৌসুফ না মুতাআল্লিক মৌসুফ? মুতাআল্লিক মৌসুফের মধ্যে কি মৌসুফ সিফাতের মধ্যে মুজাক্কার মুয়ান্নাস মিল লাগা শর্ত ছিল? শুধু মারফা নাকারা মিললে হবে, এদিকে রফা নাসব জ্বর মিললে হবে। যে বহালে মৌসুফ হয়তো এইদিকে আলিমাতুন বললে হবে না, আগেরটা মুজাক্কার পরেরটা কি বলতে হবে। এই বিষয়ে কে বুঝছো? বুঝাচ্ছে? আচ্ছা পারো না তুমি? এগুলো প্রত্যেকটা উদাহরণ কি করে আনবেন? তারকিব। আমি যেটা করাইছি সেটাও করবেন, না করলে সেটা করে আনবেন। কালকে একটা তারকিব যদি বাজে তাহলে মাইর খাবেন। দেখেন বেদনকে মায়ের রাতে দিনে মায়ের মধ্যে চলবে। দেখেন বেদনকে নাকেরের বেজুমলে খবরিয়ে সেফাত তাবন কার। বেদনকে তুমি জেনে রেখো যে নাকেরের অর্থাৎ নাকেরা কে লিয়ে, এখানে দেখো খেয়াল করো, রহমানের জন্য নিতে পারো, অথবা নাকেরার জন্য না, ঠিক আছে, নাকেরার জন্য বেজুমলে খবরিয়ে, বেজুমলে অর্থাৎ নাকেরাকে আবার অর্থ কও নিতে পারবা, ঠিক আছে। নাকেরাকে বেজুমলে খবরিয়ে, জুমলা খবরিয়া দ্বারা, এই জুমলা খবরে কয় প্রকার? 2 প্রকার, ইসমিয়া ফেলিয়া। একটা নাকেরা শব্দ, তাকে তুমি জুমলা খবরিয়ার মাধ্যমে সিফাত তাবানকার গুণে সিফাত বর্ণনা করতে পারবে, অর্থাৎ গুণান্বিত করতে বা সিফাত উল্লেখ করতে পারবে। উদাহরণ দিলে বুঝবা। চুন যেমন জানি রজুলুন আবুহু আলিমুন। আচ্ছা রজুলুন এটা মারেফা নাকি নাকেরা? কথা বলো। আচ্ছা আবু আলিমুন তার বাবা জ্ঞানী, আবু মুজাফ কিনা? ও মুজাফিলা কিনা? মুজাফিলা মিলে তার বাবার ব্যাপারে একটা খবর দিচ্ছি কিনা? তাহলে মুজাফিলা মিলে কি হবে? মুবতাদা। আলিমুন ইসমা ফাইল হুয়া ফাইল, ইসমা ফাইল হুয়া ফাইল মিলে ওই আবুহু মুবতাদার কি হবে? খবর। মুবতাদা মিলে জুমলা ইসমিয়া খবর হইছে কিনা? জুমলা ইসমিয়া খবরিয়া হয়ে রজুলুন নাকেরা মৌসুফের কি হবে? তাহলে দেখো তো একটা নাকেরা শব্দের সিফাত জুমলা খবরিয়া হচ্ছে কিনা? কে বুঝাত তুলো? তাহলে নাকেরা সিফাত কি নেওয়া যায়? জুমলা খবরিয়া নেওয়া যায়। এটা কায়দাটা দাগে রাখবে, এটা অনেকে মানে না। তাহলে নাকেরা সিফাত কি নেওয়া যায়? জুমলা খবরিয়া কেন নেওয়া যায়? নেসাংনায় বলা হবে। দেখো তাহলে ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলায়ে ফেলিয়া। আচ্ছা
যখন জুমলায় খবরই হবে, এই দেখুন সিফাতটা কি হবে জুমলায়, তখন এমন একটা জমির লাগবে যেটা কাঁদিয়ে ফিরতেছে মৌসুফের দিকে, আর যে জমির আগে ফিরে তাকে কি বলে জমিরে আয়াত। ওয়াদার জুমলে কার মধ্যে, জমিরে আয়াত কার জমির, আয়াতের জমির, অর্থাৎ ফিরনেওয়ালা অর্থাৎ প্রত্যাবর্তনকৃত জমির। অর্থাৎ এক কথা জমির আয়াত লাগবে যে জমিটা বেনাকেরা কার দিকে ফিরবে, বেনাকেরে নাকের দিকে ফিরবে। নাকের দিকে জমির আয়াত ফিরাটা লজম বসাত কি হবে, আবশ্যক হবে। অর্থাৎ খবর যখন সিফাতটা যখন জুমলায় খবরই হবে, জুমলার মধ্যে এমন জমি লাগবে যেটা কার দিকে ফিরবে, ওই মৌসুমের দিকে ফিরবে। বুঝা গেছে? এরপর দেখো, আচ্ছা দুপুর আগামীকাল হবে। আসসালামু আলাইকুম।